তোমার যদি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে সমস্যা থেকে থাকে, আজকের ক্লাসটি করার পর তোমার সেই সমস্যাটা কেটে যাবে। আজকে আপু তোমাকে যশোর বোর্ড 2025 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোয়েশ্চেনটি হয়েছিল সেই কোয়েশ্চেনটি খুব ইজিলি সলভ করে দিব। তুমি যদি জাস্ট এই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করতে পারো, রাইট ফর্ম অফ ভার্ব তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। সবার আগে রাইট ফর্ম অফ ভার্ব সলভিং এর ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে। ফার্স্ট অফ অল, টেন্স আইডেন্টিফাই করতে হবে। প্যাসেজটা দেখে বুঝতে হবে কোন টেন্সে রয়েছে। কিভাবে বুঝবো? যদি কোনো বিষয়বস্তু নিয়ে প্যাসেজটা হয়ে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, অতীতের কোনো গল্প, ট্রেডিশনাল স্টোরি এরকম হয়ে থাকে, বা প্রথমে পাস্ট টেন্সের মার্কার দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে বুঝবা এটা হচ্ছে পাস্ট টেন্সে হয়ে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, পুরো প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কি আছে, কে না সাবজেক্ট হিসাবে কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হয়ে যাবে কি প্লুরাল। এই জিনিসটা তুমি জাস্ট মাথায় নিয়ে বসো, দেখবে তোমার 95% রাইট ফর্ম অফ ভার্বের যে টেনশন সেটা মাথায় থেকে বেরিয়ে গেছে, আর বাকিটুকু আপু তোমাকে বলে দিচ্ছে। আসো, বুকস দেখো কি আছে এখানে। বুকস সিঙ্গুলার না প্লুরাল? সব বইয়ের কথা বলা আছে, একটা বই না, বুকস অনেকগুলো বই। তাহলে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে প্লুরাল। তাহলে আমার ভার্ব যেভাবেই হোক, প্যাসিভেই হোক, নর্মালি হোক, আমার ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। প্রসেসেস অ্যাজ এসেন্স অফ ইমোরালিটি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কিসে? প্যাসিভে চলে যাবে। তাহলে যেহেতু বুকস অনেকগুলো বই আছে, তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা কি নিব? কি বলেছিলাম আপু? বিষয়বস্তু নিয়ে কথা বলা থাকলে এখানে কি নিয়ে কথা বলেছে? বই নিয়ে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে চলে আসবে। তাহলে বুকস আছে, বি ভার্ব হয়ে যাবে কি? আর প্যাসিভের রুলস কি? বি প্লাস ভি3। আর মেইন ভার্বের কি করে দিব আমরা? ভি3 ফর্ম করে দিব। নেক্সট, দে দেখো কি বলেছে। এই বাক্যের সাবজেক্ট কে? দে। দে কি প্লুরাল? সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। কি বলেছে দেখো, দে বি ভার্ব লাগবে, দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস। তাহলে দেখো সাবজেক্ট প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। প্লুরাল বি ভার্ব কি? প্রেজেন্ট টেন্সে। আর এখন কথা হচ্ছে এখানে আমি কিভাবে জিনিসটা বসাবো। মানে আপু তো বলতেছে যে প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখন প্লুরাল ভার্বটা কি? প্লুরাল ভার্ব একদম ইজি, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান ফর্ম। প্লুরাল ভার্ব হচ্ছে ভার্বের বি ওয়ান ফর্ম। তাহলে এখানে আমরা বি ভার্ব হিসাবে কি আনবো? আর আনবো, আর আনবো। দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস, টেম্পটেশন ক্র্যাম্বলস ইনটু অ্যাশেস। দেখো এটা কি আছে? এস আছে লাস্টে, তাহলে এটা কি আছে? প্লুরাল আছে, সাবজেক্টটা প্লুরাল আছে, এখানেও ভার্বটা প্লুরাল হয়ে যাবে। জাস্ট মিন্স এই যে এখানে যে বি ওয়ান ফর্মটা আছে এটাই বসিয়ে দিব, ক্র্যাম্বল। পিকচার্স এন্ড স্ট্যাটাস, পিকচার এন্ড স্ট্যাটাস ডিক্লে। তাহলে এখানে ভার্বটা কি আছে? সাবজেক্ট কি আছে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে, তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? ডিক্লে, ডিকে, ডিকে। বাট বুকস, বাট বুকস সার্ভাইভ। দেখো আমরা জানি কি, বাট এর সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী বাট এর আগে যে ভার্বের যে ফর্ম হবে, বাট এর পরেও ভার্বের সেম ফর্ম হবে। আবার এখানে দেখো বুকস আছে, কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল আছে, তাহলে আমার ভার্বটাও হয়ে যাবে হচ্ছে কি প্লুরালে। তাহলে এখানেও হয়ে যাবে হচ্ছে সার্ভাইভ। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস, ফর গ্রেট থটস। হুইচ, হুইচ কি? রিলেটিভ প্রোনাউন। হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পর ভার্বটা কিভাবে নির্ণয় করব? রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগের সাবজেক্ট অনুযায়ী, রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগের সাবজেক্ট অনুযায়ী। ওটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে প্লুরাল। তো আমরা দেখতে পাচ্ছি প্লুরাল আছে, তাহলে হুইচ এখানে বি ভার্ব লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বসাবো বলতো? আমরা এখানে বসাবো হচ্ছে হুইচ। আর এখানে আমরা কি লিখবো? আর। হুইচ আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে, এখানে বি ভার্ব লাগবে। হোয়েন ক্যাম, একটু খেয়াল করো বাক্যটা, হোয়েন ক্যাম থ্রো দ্য অথার্স মাইন্ডস এজেস এগো। তাহলে এখানে আবার পাস্ট টেন্সে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে যেহেতু কি আছে? দে আছে, প্লুরাল আছে, তাহলে আমরা এখানে প্লুরাল বি ভার্ব বসাবো পাস্ট টেন্স অনুযায়ী। পাস্ট টেন্সের প্লুরাল বি ভার্ব কি? ওয়ার। নেক্সট, হোয়াট, হোয়াট এখানে একটা বি ভার্ব লাগবে। হোয়াট দেন থট অর সেইড। একটু দেখো এরপরে কি আছে? অর আছে মাঝখানে, অর এর পরে কি আছে? বি টু ফর্ম সেইড আছে। তাহলে অরের আগে আবার কি আছে? দেখো থট আছে, বি টু ফর্ম আছে। তাহলে এখানে আমাদের যেহেতু এটা পাস্ট কে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো?
হোয়াট ওয়াজ, এখানে আমরা কি লিখবো? হোয়াট ওয়াজ, এখানে আমরা লিখবো হচ্ছে হোয়াট ওয়াজ। দেন থট অর সেড স্টিল, এখানে কি আছে? স্টিল, স্টিল থাকলে আমরা প্রেজেন্ট টেন্সে ধরে নিব, তাহলে এটা কি আছে? স্পিকটা কি হয়ে যাবে? স্পিক্স হয়ে যাবে। স্পিকটা কি হয়ে যাবে? স্পিক্স হয়ে যাবে। নেক্সট, বুকস, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট প্লুরাল আছে, বুকস। ইন্ট্রোডিউস আস, তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস us to the best society, they bring us into the presence of the novelist। তাহলে দেখো এখানেও আমার ভার্বটা প্লুরাল আছে, তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল আছে, ভার্বটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্রিং। কত নাম্বার আছে এটা? কি এল নাম্বারে দেখো কি বলেছে, ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নোবেলিস্ট মাইন্ডস দ্যাট হ্যাভ ইভার, হ্যাভ এর পর মনে রাখবা, হ্যাভ এর পর অলওয়েজ ভি3 বসে, হ্যাভ এর পর ভি3 বসে, তাহলে এটা কি হয়ে যাবে? লিভড। এটা কি হয়ে যাবে? লিভড। এটা কি হয়ে যাবে? লিভড। এটা কি হয়ে যাবে? এল নাম্বারে লিভড। এম নাম্বারে দেখো, হোয়াট দে থিঙ্ক অর সেইড, দেখো অর এর পরে কি আছে? ভি2 আছে, ভি2 আছে, সেইড আছে, তাহলে অর এর আগে কি হয়ে যাবে? ভি2 হয়ে যাবে। তাহলে থিঙ্ক এর ভি2 ফর্ম হচ্ছে থট, থিঙ্ক এর ভি2 ফর্ম হচ্ছে থট, থিঙ্ক এর ভি2 ফর্ম হচ্ছে থট। পরে দেখো, উই সি দেম, আমরা দেখি তাদের, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে কি? যেন, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো রুলস আমরা সবাই জানি, প্রথম অংশ প্রেজেন্ট হলে পরে পাস্ট, প্রথম অংশ পাস্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ এর আগে কি আছে? সি, সি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরের অংশটা পাস্ট হয়ে যাবে। অ্যাজ ইফ দে, বি ভার্ব লাগবে, আর অ্যাজ ইফ এর পরে অলওয়েজ কি বসে? ওয়্যার বসে, ওয়্যার রিয়েলি অ্যালাইভ। বুঝাতে পেরেছি? তাহলে দেখো শুধুমাত্র সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা ধরেই ম্যাক্সিমামটা এখানে সলভ হয়ে গেছে। আর বাকি হচ্ছে প্যাসিভ, এটা হচ্ছে যখন কোনো কাজ সাবজেক্টের দ্বারা না হয়ে অন্যের দ্বারা হবে তখন হয়ে যাবে কি? প্যাসিভ করে দিব। আর হচ্ছে এখানে যদি আমার কি থাকতো? প্রিপজিশন থাকতো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতাম। আর হচ্ছে আমরা কি ব্যবহার করেছি এখানে? সিকোয়েন্স অফ টেন্স, এন্ড অর বাট এর আগে পরে সেম ফর্মে ভার্ব বসে। জাস্ট এইটুকু নিয়ে দেখো যশোর বোর্ড 2025টা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।